ভাবুন তো, যে শহর বা দেশগুলো একসময় ছিল মরুভূমিতে ঢাকা, খাদ্যের অভাব প্রায় শেষের মুখে, আজ সেই দেশ বা শহরগুলিতেই গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, বুর্জ খালিফা, পদ্মা সেতুর মতো ব্রিজ এবং এশিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। কিভাবে সম্ভব হলো? মরঝে যাওয়া দেশ বা শহরগুলি কিভাবে আবার জীবিত হয়ে উঠে দাঁড়ালো? তো এই দেশ বা শহরগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাস জানতে আমার চ্যানেল এসজি বেঙ্গলির সাথে থাকুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। শুরুটা হোক দুবাই দিয়ে। আজ যে শহরকে আমরা স্বপ্নের শহর বলি, সেই দুবাই একসময় ছিল নির্জন মরুভূমিতে ঢাকা। হ্যাঁ, আমি বলছি আজ থেকে প্রায় ৭৫ বছর আগের কথা, যে সময় দুবাইয়ে না ছিল বুর্জ খালিফার মতো 1.5 বিলিয়নের টাওয়ার, না ছিল আজকের মতো এত অ্যাডভান্স শহর। 1950 থেকে 60 দশক পর্যন্ত এখানে ছিল ছোট ছোট গ্রাম, কয়েকটা কাঁচা রাস্তা, আর ছিল চারিদিকে বালির সমুদ্রে ভরা। তখন এখানে মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা, উট পালন এবং খেজুর গাছের চাষ করাই। বিদ্যুৎ, হাসপাতাল, স্কুল প্রায় কিছু ছিল না বললেই চলে। এমনকি বৃষ্টি হতেও দেখা যেত না। ফলে তখনকার দিনের দুবাইয়ের জীবন ছিল খুব কষ্টে ভরা। 1966 সালে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। দুবাইয়ের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় তেলের খনির আবিষ্কার। এই আবিষ্কারই দুবাইয়ের ভাগ্য ঘুরিয়ে দেয়। কিন্তু আসল কথা হলো, শুধু তেল পেলেই তো হয় না। তেলের টাকা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, সেটাই নির্ধারণ করবে দুবাইয়ের পরবর্তী ভবিষ্যৎ। সেই সময় দুবাই শাসকে ছিলেন শেখ রশিদ। এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি তেলের সমস্ত অর্থ শুধু বিলাসিতা বা ব্যক্তিগত জীবনে না খরচা করে শহর গড়ার কাজে লাগাবেন। 1970 থেকে 80-র দশক পর্যন্ত দুবাই শুরু হলো বড় বড় কাজ। এয়ারপোর্ট, সারা দেশের রাস্তা, স্কুল, হাসপাতাল একের পর এক বানানো হলো। শুধু তেল নির্ভর অর্থনীতি না রেখে তারা মনোযোগ দিল ব্যবসা, বাণিজ্য, পর্যটন ও প্রযুক্তিতে। আর সেই মরুভূমিতে তৈরি হলো স্বপ্নের শহর দুবাই। এই দুবাই আজ যেটা, সেটা তৈরি হয়েছে মানুষের স্বপ্ন আর পরিকল্পনার জোরেই। দুবাই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে শুরু করে চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন সিস্টেম এবং সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ, যা আকাশ থেকে খেজুর গাছের মতো দেখায়। এমনকি এখানে তারা থেমে যায়নি। ভবিষ্যতে দুবাইয়ে তৈরি হতে চলেছে এক্সপো সিটি, হাইপার লুপ ট্রেন আর মঙ্গল গ্রহে শহর বানানোর পরিকল্পনা। তারা নকল মেঘ তৈরি করে বৃষ্টি বর্ষণে সফল হয়েছিল। আজকের দিনে দুবাইয়ের মূলধনের 5% আসে তেল থেকে, বাকি সব পর্যটন, ব্যবসা বাণিজ্য এবং এভিয়েশন সেক্টর থেকে আসে। তাই একে বলা হয় সিটি অফ গোল্ডেন বা সোনার শহর দুবাই। সিঙ্গাপুর। আজকের আধুনিক সিঙ্গাপুরকে দেখে বিশ্বাস করা কঠিন যে 50-60 বছর আগে এটা ছিল একেবারে দরিদ্র একটা ছোট্ট দেশ। মাত্র 720 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এটি বিস্তার ছিল। না ছিল প্রাকৃতিক সম্পদ, না তেল, না খনিজ, এমনকি পানীয় জল পর্যন্ত আমদানি করতে হতো মালয়েশিয়া থেকে। তখনকার লোকজনের প্রধান পেশা ছিল মাছ ধরা, কাঠের ব্যবসা, আর ছিল ছোটোখাটো বাণিজ্য। 1965 সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আলাদা হয়ে যায়। তারপরেই অনেকে বলেছিল এই দেশ টিকবে না, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তখন দেশের নেতৃত্বে ছিলেন লি কুয়ান ইউ, যিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। তিনি দেশের মানুষদের বলেছিলেন, আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, আমাদের একমাত্র সম্পদ হলো মানুষ। তখন থেকে শুরু হলো শিক্ষা, শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের এক নতুন অধ্যায়। সবাইকে উচ্চমানের শিক্ষা দেওয়া হলো, দুর্নীতি দমন হলো কঠোরভাবে। সিঙ্গাপুরকে বানানো হলো এশিয়ার ট্রান্সপোর্ট ও ট্রেড হাব, এবং বহুজাগতিক কোম্পানিগুলোকে এনে শিল্প গড়ে তোলা হলো। মাত্র কয়েক দশকে সিঙ্গাপুর বদলে গেল একেবারে নতুন রূপে। সিঙ্গাপুর বন্দর আজ বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দরে পরিণত হয়ে দাঁড়িয়েছে। দেশটি হয়ে উঠল আর্থিক রাজধানী, আন্তর্জাতিক ব্যাংক আর ব্যবসায়িক কোম্পানিগুলির প্রধান সদর দপ্তর এখানেই হয়ে উঠল। সিঙ্গাপুর এয়ারলাইন হলো বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন। পরিচ্ছন্নতা আর শৃঙ্খলার জন্যই সিঙ্গাপুরকে বলা হয় গার্ডেন সিটি।
আজ সিঙ্গাপুর হলো বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে একটি। মাথাপিছু জিডিপিতে সিঙ্গাপুর অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে, এমনকি দুবাইয়ের থেকেও। শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন শৃঙ্খলা সব দিক থেকেই বিশ্বমানের। নেক্সট হলো বাংলাদেশ। আজকের বাংলাদেশকে দেখে অনেকেই অবাক হয়, কিন্তু স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশ ছিল ভীষণ কষ্টে থাকা একটা দেশ। দেশ জুড়ে যুদ্ধের ধ্বংস, অবকাঠামো প্রায় নেই বললেই চলে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ছিল না, মানুষ নির্ভর করত শুধু কৃষির উপর। তখন অনেক বিদেশি পত্রিকা বাংলাদেশকে বলেছিল বাস্কেট কেস বা ঝুড়ি ভর্তি সমস্যা। অনেকেই ভেবেছিল এই দেশ কখনোই টিকে থাকতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ তার নিজের শক্তি খুঁজে পেল। সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ালো এখানকার মানুষ। সরকার ও সাধারণ মানুষ একসাথে কৃষি, শিক্ষা ও শিল্পের পরিবর্তনের পথে হাঁটতে শুরু করলো। 1980-র দশকে বাংলাদেশে শুরু হলো গার্মেন্ট শিল্প। আজ সেই শিল্প পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশে। কোটি কোটি মানুষ এই শিল্পে কাজ করে। বিদেশি মুদ্রার সবচেয়ে বড় উৎস হলো গার্মেন্ট শিল্প। বাংলাদেশের কোটি কোটি মানুষ বিদেশে গিয়ে কাজ করছে। তাদের পাঠানো রেমিটেন্সগুলি দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। এমনকি আজকের বাংলাদেশে বড় বড় উন্নত প্রকল্প তৈরি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এমনকি আরও নতুন নতুন মহাসড়ক ও সেতু তৈরি করতে চলেছে। আজ বাংলাদেশে এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটি দেখে আপনার কি ধারণা হলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর বেল আইকন টিপতে ভুলবেন না।